ing ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣ ᱤᱫᱟᱹᱧ কতটা পথ পেরোলে তবে মানুষ হওয়া যায়, আর তিনি কত লড়াইয়ের পর জিতে অবশেষে আচমকা চমক দেওয়া যায়। আজ ব্রিগেডে যে শপথের মঞ্চ ছিল সেখানে ইতিহাস গড়েছে অনেক কিছু, কিন্তু আরেকজনও রেকর্ড গড়েছেন। অনেকেই বলছেন এমন পোশাকে কোথাও গিয়ে জঙ্গলমহলের প্রতীক নিয়ে তিনি কে, তাকে নিয়ে কৌতূহল বেড়েছে সকলের মনে। আমি পেয়ে গিয়েছি তাকেই, এই তিনি ক্ষুদিরাম টুডু। দাদা, আপনার যে পোশাক সেটা দেখে এবং আপনার একেবারে আলচিকির লিপির যে ভাষা অর্থাৎ সাঁওতালি যে ভাষা, সে ভাষায় আপনি একেবারে শপথ নিলেন। এই বিষয়টা কিভাবে মনে হলো যে কেন আলচিকিতেই আপনাকে শপথ নিতে হলো? হ্যাঁ, আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকারের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার যেহেতু ভাষা সাঁওতালি ভাষা, সেই সাঁওতালি ভাষার মাধ্যম দিয়ে আমি শপথ নিলাম। কারণ এটাই তো আমি বার্তা দিতে চাই যে আমি যে একজন সাঁওতাল সম্প্রদায়ের একজন বিধায়ক, এবং সেই বিধায়ক যে মন্ত্রী রূপে ভারতীয় জনতা ও নরেন্দ্র মোদীজি নির্বাচিত করেছেন, তার জন্যে বিশেষ করে আমার নিজের মাতৃভাষায় আমি শপথ নিয়েছি। রানীবাঁধে একের পর এক বছর আপনি লড়েছেন, বিভিন্ন ইলেকশনে লড়েছেন, হেরে গিয়েছেন, কঠিন লড়াই ছিল এবারও। এবার দেখলাম প্রায় 50,000-এর বেশি ভোটে আপনি জিতলেন, বিপুল জয়, মোদিজির ছোঁয়া, বাঁকুড়ার মতো জায়গা, লাল মাটির দেশ, এখানে মাটির মানুষ আপনি। এই লড়াইটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবার? দেখুন, চ্যালেঞ্জিং তো সব লড়াই চ্যালেঞ্জিং থাকে, সেই চ্যালেঞ্জিংয়ের সাথে মোকাবিলা করেছিলাম। কারণ আপনারা জানেন যে এই 15 বছরে সেই জঙ্গলমহলের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই কিছুই ওইখানে আদিবাসী মানুষদের উন্নয়ন হয়নি, শুধু প্রতারণা আর প্রতারণাভাবেই হয়েছে। সেই জন্য মানুষ সেই তার জবাব দিয়েছে, এবং আগামী 4 মে আপনারা সেই জবাবের রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্টে বিপুল সংখ্যা এখন বিজয় অত্যন্ত আনন্দিত হয়েছি, যেটা ভাবা যায় না। বিপ্লবী ক্ষুদিরাম, ঠিক তারপর এই ক্ষুদিরাম আমার সামনে দাঁড়িয়ে আছেন, যিনি তিনি শিক্ষক। শিক্ষকতা ভালো ছিল নাকি রাজনীতি, নাকি দুটোর মেলবন্ধনে কোথাও কি শিক্ষকদের রাজনীতিতে আসা প্রয়োজন বলে আপনি মনে করেন? তার কারণ শিক্ষকরা চাকরি হারিয়েছেন, শিক্ষকরা বড় ইস্যু ছিল ভোটে। শিক্ষক ক্ষুদিরাম আজকে মন্ত্রী হয়ে কি বলবেন? দেখুন, এখানে আমার কাছে একটা চ্যালেঞ্জিংও ছিল, কারণ একদম শিক্ষকতার মধ্য দিয়ে শিক্ষকতা করেছি, তার সাথে সাথে রাজনীতি। আমি জানি যে রাষ্ট্র ক্ষমতা ছাড়া মানুষের আপনি কখনো ডেভেলপমেন্ট করতে পারবেন না। সেই জন্য আমি আমার এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা, যে বঞ্চনা, সেই বঞ্চনা আমি দেখেছি, এবং নিজের এখনো পর্যন্ত সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, এখনো পর্যন্ত রাস্তা এখনো নেই সেই আমার নিজের গ্রামে। এই অর্থাৎ সেই রাষ্ট্র ক্ষমতার মধ্য দিয়ে আমি ওই জঙ্গলমহল এলাকাটা উন্নয়ন করতে চাই। আপনাকে বেশি করে আমি আটকাবো না, কিন্তু কয়েকটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে যখন আমরা শপথ গ্রহণের মঞ্চে দেখছিলাম, আমি একেবারে সামনের সারিতে ছিলাম, দেখছি আপনি শপথ নিচ্ছেন, আপনি যখন যাচ্ছেন আপনাকে দিলীপ ঘোষ একটা বিশেষভাবে আপনাকে নিয়ে অনেকক্ষণ গল্প করছেন, আপনাকে বারবার পিঠ চাপড়ে চাপড়ে আপনাকে বিভিন্ন লোকজনের সাথে পরিচয় করাচ্ছেন। কি কথা হলো দাদা তখন? দিলীপ দা আপনাকে কি বলছিলেন? আপনাকে নিয়ে তো কৌতূহল কি তৈরি হলো, সবাই কাছে গিয়ে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে সাবাস বেটা পিঠ চাপড়াচ্ছে। কি ছিল ওই সময় ঠিক কি ঘটেছিল? দেখুন, ওই সময়ে সবাই একটা যে ক্ষুদিরাম টুডু, একটা জঙ্গলমহলের দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির যে লড়াকু সৈনিক, দীর্ঘদিন যাবৎ সেই উত্থান পতনের মধ্য দিয়ে আমি করেছি, তারই বলছে আজকে সবাই একটা আনন্দিত, পুরনো যতজন ওখানে কর্মী ছিল ভারতীয় জনতা, যতজন বিধায়ক, যে আজকে আমার সেই ক্যাবিনেট মন্ত্রীর যে নামটা দেখে তারা ভীষণভাবে খুশি হয়েছে, এবং সেই সব জন্য তারা আমাকে অভিবাদন অর্থাৎ আমাকে বাহবা দিচ্ছিল যে না, পিঠ চাপড়িয়ে কেউ কথা বলে দেখুন আজকে এই জায়গায়। হঠাৎ করে জেতা 50,000-এর বেশি ভোটে এবং মন্ত্রী হয়ে যাবেন, যেমন তেমন মন্ত্রী নয়, আপনি পূর্ণ মন্ত্রী হতে চলেছেন এবং আপনি হয়ে গিয়েছেন, শপথ নিয়েছেন। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? বাড়ির লোক কি বলছেন? কতটা আনন্দিত তারা? কত আবেগ আপ্লুত তারা যে ছেলে অবশেষে মন্ত্রী হচ্ছেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। এই প্রশ্ন যেমন থাকবে, একেবারে শেষ প্রশ্ন আমার এটাই, যে আপনার পরবর্তী লক্ষ্য কী হবে, টার্গেট কী হবে, মানুষের জন্য কি করতে চান মন্ত্রী হিসেবে? মন্ত্রী ক্ষুদিরাম কি করবেন? আমার বাড়ির লোকের তো আনন্দ স্বাভাবিক হবেই একজন ক্যাবিনেট মন্ত্রী পাওয়ার পরে, এবং দ্বিতীয় হচ্ছে আমি আমার যে আদিবাসী সমাজের জন্য
যে সমস্যাগুলো আছে, যে আদিবাসীদের জন্য হোস্টেল বন্ধ হয়েছে, ফেক এসটি সার্টিফিকেট আদিবাসীদের কাছে একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, জল জঙ্গল জমিনের যে অধিকার নিয়ে, অর্থাৎ এই যে সান্থালি বোর্ড নেই, হ্যাঁ, সেখানে অলচিকির মাধ্যমে পঠন পাঠন বন্ধ হয়েছে, বিদ্যালয় বন্ধ হয়েছে, এইগুলো আমূল সংস্কার করতে হবে, এইগুলো কাজ করতে হবে। এইগুলোই প্রথম আমি মিনিস্টারের চেয়ারে বসে প্রথম আমি কাজ শুরু করব। লালমাটি থেকে মহাকরণ যাত্রাটা একই থাকবে তো? অবশ্যই থাকবে, এইটুকু বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তিনি ব্যস্ত মানুষ, তিনি পূর্ণমন্ত্রী হয়ে গিয়েছেন এবং তিনি প্রত্যেক মুহূর্তে বলছেন শিক্ষকতা ছেড়ে তিনি আজ পূর্ণমন্ত্রী হওয়ার পর একই রকম থাকবেন। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।